আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে। ক্লাস আর আইডি সম্পর্কে আমি বলছি যে আপনাদেরকে যে ক্লাস এবং আইডি, ক্লাস হচ্ছে কি মাল্টিপল, অনেক থাকতে থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় একই ক্লাস ব্যবহার করতে পারি, বাট আমরা আইডি সব জায়গায় ব্যবহার করতে পারি না। আইডি হবে ইউনিক, একটাই। এখন অনেকে হয়তো ভাবছেন যে স্যার আইডি আমরা একটা ব্যবহার করব, মানে কেন, আমরা তো অনেক ব্যবহার করতে পারি, মিলে তো যাবে। হ্যাঁ, মিলে যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার যখন আপনি লজিক ইউজ করবেন জাভা স্ক্রিপ্ট বিভিন্ন জায়গায়, তখন এটা আপনাকে ভুল ধরবে। সো আমরা আইডি অলওয়েজ ইউনিক হয়, আমরা সবসময় আইডি সবসময় একটাই ব্যবহার করব, দুটো ব্যবহার করা যাবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক্সটার্নাল সিএসএসটা ব্যবহার করব, কারণ কি, আমরা যদি মনে করেন এই জায়গাটায় যদি কোড লিখি ইনলাইন বা এইখানে, অনেক দেখতে বিশ্রী লাগবে। কারণ কি, আমরা যখন প্রফেশনাল ওয়েবসাইট করব তখন আমাদের এই জায়গাটায় এত কিছু থাকা যাবে না। কারণ দেখবেন অনেক অনেক কোড চলে আসবে, হাজার হাজার লাইন কোড চলে আসবে, তখন আপনারা ম্যানেজ করতে পারবেন না। তারপরেও যদি কোনো যদি প্রবলেম যদি হয়ে যায়, তখন আমাদের ইনলাইন ছাড়া কোনো ওয়ে নেই, তখন আমরা ইনলাইন করব, সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। এখন এখন আমি আপনাদেরকে বলছি যে আমরা ডিভ এবং ক্লাস নিয়ে কিছু কাজ আমরা দেখাবো। মনে করেন আমরা আমরা প্রথমে আসি, আমরা যেমন পেন্সিল বক্স একটা, আমরা কি ডিভ নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে গিয়ে প্রথমে মনে করেন ক্লাস নিলাম হচ্ছে পেন্সিল বক্স। অর্থাৎ ডিপ মানে কি, ডিপ মানে হচ্ছে কি কন্টেইনার, এখানে আমাদের অনেক রকম জিনিস থাকতে থাকতে পারে। অর্থাৎ জাস্ট লাইক এ বক্স, জাস্ট লাইক এ বক্স। অর্থাৎ আমি এই এই ডিপটাকে আমি আইডেন্টিফাই করছি কি দিয়ে, পেন্সিল বক্স দিয়ে। অর্থাৎ এখানে আমার কি পেন্সিল রিলেটেড জিনিস জিনিস থাকবে, স্বাভাবিক। আপনার বাসায় কলমদানিতে কলম কলম থাকে, বুক সেলফে বুকস থাকে, এইখানে ঠিক সেম জিনিস। আমরা যখন ডিপ আসছে ওয়ান কাইন্ড অফ কি কন্টেইনার, অর্থাৎ বক্স জাতীয়, এখানে আমাদের সব কিছুই থাকবে। যে যে ডিবের নাম দিয়ে আমরা করব সেই রিলেটেড সব কিছুই থাকবে। এখন আমরা এখানে একটা H4 ট্যাগ নেই, H4, এখানে আমরা লিখে দিই পেন্সিল রিলেটেড যা যা থাকবে। মনে করেন পেন্সিলের নাম আমি আগেই বললাম, যেমন নাটরাজ একটা পেন্সিলের নাম। তারপরে আমরা এখানে পি ট্যাগ নিয়ে আমরা মনে করেন লিখলাম, ঠিক আছে। অর্থাৎ এই একটা হচ্ছে আমার, এটা হচ্ছে একটা এটা বক্সের মধ্যে, সবাই মনোযোগ দেন, এটা কিছু বক্সের মধ্যে। এখন কথা হচ্ছে আমরা সিএসএস শিখছি কিসের জন্য, যে আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করব। আপনি দেখেন পেন্সিল বক্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন এই নেটার্স আছে, পি আছে। এখন এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে আমাদের মনের মতো করে। তার আগে আমরা এটার একটা দিয়ে দিই, একটা হেডলাইন দিয়ে দিই, মনে করেন লাইব্রেরি দিয়ে দিয়ে দিলাম, লাইব্রেরি দিয়ে দিলাম। আমরা এখন এইদিকে আর একটা ডিভ নেই, আর একটা ডিভ নেই, এর মান ওটা পেন্সিল বক্স দিচ্ছি, এইটা মনে করেন আমরা পেন বক্স দিলাম। পেন বক্স দিয়ে মনে করেন ইকোনো ইকোনো দিলাম। তারপরে মনে করেন আমরা লাইব্রেরি, যেহেতু এটা আমরা লাইব্রেরি দেবো, এটা আমরা না, এটা আমরা দিব কি বুক সেলফ। বুক সেলফে আমাদের কি রিলেটেড বুক থাকবে, দাঁড়ান দেখাচ্ছি। বুক সেলফ, বুক সেলফ, এখানে কি রিলেটেড বই থাকবে, সব হিস্ট্রি, মনে করি আমরা হিস্ট্রি রিলেটেড। অর্থাৎ এখানে দেখেন একটা জিনিস, আমাদের তিনটা বক্স আছে, তিনটা বক্সে বিভিন্ন রকমের জিনিস আছে। এক বক্সের মধ্যে রাখছি আমরা পেন্সিল রিলেটেড, আরেক বক্স রিলেটেড পেন পেন বুকস বই রিলেটেড। কথা হচ্ছে তার মানে এক একটা কন্টেনারে আমরা এক এক ধরনের রিলেটেড জিনিস রাখছি। অর্থাৎ এখন আমরা এগুলোকে, আমরা যখন এটাকে আমরা মনে করেন রান করাবো, রান করানোর পর আমরা একটা জিনিস দেখতেছি, এই যে এগুলো আগলি একটা লুক দেখা যাচ্ছে। আমাদের কি এটাকে সুন্দর করে, এখন মনে করেন আপনার লাইব্রেরিটাকে আপনি যেভাবে সাজাতে চান, এইটাকে যেভাবে সাজাতে চান, এটাকে যেভাবে সাজাতে চান, আপনি আপনার মনের মতো করে সাজাবেন। এখন মনে করেন আপনি যদি পেন্সিল জিনিস সাজান, আপনি এখানে ছবি বলেন যা বলেন সব পেন্সিল রিলেটেড ব্যবহার করবেন। তাহলে আমরা কিছু দাঁড়ান, কিছু আমরা ছবি ডাউনলোড করি।
পেন্সিল। মনে করেন আমরা এই পেন্সিলটাকে ডাউনলোড করলাম। এর দামটা একটু চেঞ্জ করে দিই বোঝানোর জন্য, মানে যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ইটস এ পেন্সিল। ওকে, এখন আমরা ডাউনলোড করব কি একটা পেন। এটার নাম নাম দিলাম আমরা পেন। তারপরে আমরা একটা ডাউনলোড করবো একটা বুক। এখন আমরা কোডিং এ আসি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন আমরা এখানে চিন্তা করতেছি এখানে একটা পেন্সিল ইউজ করতেছি। পেন্সিল আমি কোথায় রাখছি? ইমেজেস ফোল্ডারে রাখছি। ইমেজেস ফোল্ডারে আমার এটা কি পেন্সিল না? তো ইমেজেস ফোল্ডারে রাখছি। তাহলে আমি করি কি এটাকে পেন্সিলটার একটু লিঙ্কটা একটু দিয়ে দিই। পেন্সিল পেন্সিল এখন দেখেন আমাদের পেন্সিলটা চলে আসছে কিনা, আমরা একটু দেখি একটু। পেন্সিলের পিকটা আমাদের চলে চলে আসছে। তারপরে আমরা আসি পরেরটা যাই। এখানেও একটা পেন বক্সের এখানেও মনে করেন একটা ইমেজ ট্যাগ দিই, এই ইমেজ। তারপর হচ্ছে যে পেন, এখানে পেন দিলাম। এখন আমরা এখানে বুক সেলফের এখানে আসি, এখানেও একটা ইমেজ ট্যাগ দিই, ইমেজ ট্যাগ দিই। এখানে হচ্ছে ইমেজেস এর ভিতরে রাখছি আমি এটা বুক ওয়েল। এখন দেখেন জিনিসটা আমার কি রকম দাঁড়ালো, দেখেছেন? এখন আমি চিন্তা করছি এগুলো এক সাইডে কি রকম ভাবে আসছে, লুকটা আসলে পুরোপুরি আগলি, দেখতেও আসলে ভালো লাগতেছে না। আমাদের এই সব লুক ঠিক করার জন্যই আমরা মূলত সিএসএস ব্যবহার করি। এখন যেহেতু আমাদের এটা এক্সটার্নাল সিএসএস, আমরা সরাসরি আসব। এখন কথা হচ্ছে এখানে আমরা আরো একটা কিছু লাইন ব্যবহার করতে করতে পারি। মনে করেন এটি ব্যবহার করি। হ্যাঁ দাঁড়ান, কোশ্চেনটা করতেছি, দাঁড়ান এক জাস্ট মোমেন্ট, জিনিসটাকে লিখে নেই। রিড মোর, দাঁড়ান। আমরা মার্কআপ এখানে এনকোডের এখানে হ্যাশ ইউজ করা হলো কেন? রাইট, আমরা হ্যাশ ইউজ করছি। আমরা যখন লোড দিব, এটা তো আমাদের বিভিন্ন পেজে যায়, রাইট? কিন্তু হ্যাশ হচ্ছে আমি যেই পেজে আসি সেই পেজেই ওটা লোড হবে। আমরা হ্যাশ ইউজ করি কখন? আমরা যেই পেজে আসি সেই পেজেই জিনিসটা লোড হবে, ওই জন্য। ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে, এখন আমরা আসি হচ্ছে, আমরা এখন মোটামুটি মানে ভাবে এটা আসলে করে করে ফেললাম। এখন আসতেছে আমাদের হচ্ছে সিএসএস। সিএসএস আমরা কি কি করব? আমরা দেখেন এখানে এই জায়গাটা এর নিচে একটা আন্ডারলাইন, যেটা আমার আসলে পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমরা আগে ফন্ট আগে চেঞ্জ করি। বডির মধ্যে যে আমরা ফন্ট দিছি, ফন্টটাকে আমরা চেঞ্জ করি। ফন্ট ফ্যামিলি, বডির ফন্টটা কি দেবো? ফন্ট ফ্যামিলি দিলাম তাহমা। তাহমা হলে কি একটু বড় বড় দেখা দেখা যাবে আর কি। ওকে, চেঞ্জ করলাম আমরা। দেখছেন আমাদের সবগুলো ফন্ট আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এখন আসি আমরা এক এক করে ধরে ধরে আমরা চেঞ্জ করব। আপনারা একটা একটা জিনিস দেখেন এখানে, যে এখানে আছে, এটা তো মেইন জিনিস, মানে এটা হেডিং বড়ছে। এটা এই জায়গায় দেখতে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। এটা আমরা করব কি, এটা কি এইচ টু। এইচ টু কি এক ধরনের কি টেক্সট, তার মানে এটা আমরা টেক্সট অ্যালাইন কি করব, আমাদের সেন্টারে দরকার, আমরা সেন্টারে নিয়ে আসবো একেবারে মাঝামাঝিতে। দেখেন এই জিনিসটা মাঝামাঝিতে চলে চলে আসছে, একটুকু প্রবলেম হয়নি, মাঝামাঝিতে চলে আসছে। এখন আমরা আমরা আসি হচ্ছে, আমাদের এই প্রবলেম চলে আসে, কিন্তু এই যে মাঝখানে আছে এই যে আন্ডারলাইনটা, এটা আমার ভালো লাগছে না, এটাও আমি চেঞ্জ করে দিই। এটা কি টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশন, টেক্সট। হ্যাঁ, এটা এখানে যে আমরা বলেন, এইচ টু বলেন। ইউজ করলাম, হ্যাঁ, আমাদের এটা যে এইচ টু, আমরা এই সিলেক্টরটা ধরছি, ধরে আমরা এখানে চেঞ্জ করে দিছি। আপনি যদি মনে করেন যে না আমার ফন্ট সাইজটাও পছন্দ না, আমি ফন্ট সাইজটাকে বাড়াবো, আপনি আপনি ফন্ট সাইজটাকে বাড়াবেন, ওকে বাড়াবেন, কত বাড়াবেন? মনে করেন দিলেন আপনি 30 পিক্সেল, 30 পিক্সেল হয়ে গেল। আপনি চিন্তা করলেন না আমার শুধু ফন্টটা বাড়াইলে হবে না, আমার আসলে এটার আসলে কালারটা আমার পছন্দ না, আপনি কালারটা ব্যাস দিয়ে দিলেন, কি কি দিলেন, মনে করেন গ্রিন দিয়ে দিয়ে দিলেন। তবে কিন্তু এক লাইনের ব্যবহার করতে পারতাম না, কোনটা? যে কালার ফন্ট। না না না, ওটা আসলে কি, ওটা ঝামেলা ঝামেলা হবে। একমাত্র ফন্টের ফন্টের ব্যবহারটা অনেক অনেক ঝামেলাপূর্ণ এক লাইনে ব্যবহার করার ক্ষেত্রে। ঠিক আছে, এক লাইন এক লাইনে ব্যবহার করলে হচ্ছে কমা দিয়ে নিতে হবে, আর সবচেয়ে বড় কথা না হচ্ছে পরে খোঁজা যাবে না, যদি চেঞ্জ করতে না, পরিবর্তন করতে ওটা যাই কি আমি খুঁজে বলি, পাওয়া যাবে। ফন্টের ব্যাপারটা একটু ঝামেলা করে। আপনি মার্জিন প্যাডিং আপনার অতটা ঝামেলা করে না, বাট ফন্টের ব্যাপারটা বিশাল ঝামেলা করে। আপনি পাশাপাশি লিখে যাবেন, ওনারা নিয়ে নেবে, কিন্তু কথা হচ্ছে প্রচুর প্রচুর ঝামেলা করে। আমরা ফন্ট একসঙ্গে কখনো মানে কেউ লিখে না, আসলে লিখা মানে উচিত না, কারণ কি এটা হচ্ছে গ্যাঞ্জামটা বেশি। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা আমরা লিখলাম গেল, আমরা গ্রিন গ্রিন দিতেছিলাম, টেক্সট ডেকোরেশন দিতেছিলাম গেল। এখন কথা কথা হচ্ছে আমরা এই ডিপটাকে নিয়ে কাজ করতে চাই। এর মধ্যে কি আছে? পেন্সিল বক্স। এখন বলেন তো আমরা পেন্সিল বক্সের মধ্যে কি কি চেঞ্জ চেঞ্জ করতে চাই। মনে করেন পুরো পেন্সিল পেন্সিল বক্সের আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম, মনে করেন এই প্রথম ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। ব্যাকগ্রাউন্ডে কি কালার দিলাম? মনে করে দিলাম স্কাই ব্লু, স্কাই ব্লু, ওয়েল স্কাই ব্লু, এর স্কাই ব্লু সবগুলো চলে চলে আসছে। ঠিক ঠিক আছে, এখন মনে করেন আপনি কলমটার মধ্যে কি দিতে চাচ্ছেন, আমরা একটু আসি একটু পেন বক্সে। পেন বক্সে কলমটার মধ্যে আমরা কি দিতে চাচ্ছি? এটা মনে করেন দিতে চাচ্ছি আমরা গ্রিন, এটা দিতে চাচ্ছি আমরা গ্রিন, যা বাস, এটা গ্রিন চলে চলে আসছে। তারপরে আমরা চাচ্ছি কি, তারপরে হচ্ছে কি আছে, বুকসেল। আমরা বুকসেল ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি কি, ব্লু।
ব্লু। দেখছেন, আপনি যেটা চেয়েছেন সেটাই করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এটা চেঞ্জ করতে চান পারবেন, এটা চেঞ্জ করতে চাচ্ছেন পারবেন, আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন পারবেন, এটা চেঞ্জ করতে চাচ্ছেন পারবেন। আপনি যদি চিন্তা করেন না আমার নেই, করতেছি কি আমার নেই, এই নেটরাজের ফন্টটা আমি বাড়াবো আর এটা এটা আমি আলাদা কালার করব, আপনি সেটাও পারবেন। মনে করেন আপনি পেন্সিল বক্স কপি করলেন, আপনি এদিকে আসলেন, আপনি পেন্সিল বক্সটাকে লিখলেন, মনে করেন আপনি কাজ করবেন কিসে, পিএ, এটা পেজ 4, আপনি কাজ করবেন কোথায়, H4। এখন H4 যে কাজ করবেন, এখন চিন্তা করতে আপনার মাঝখানে দরকার, আপনি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলেন এটা, দেখেন এটা চলে চলে আসে। চিন্তা চিন্তা করলেন, দেখি এখানে ইমেজটা দিয়ে দিই, দেখি এইটা একটা কাজ কেমন করে। না, ইমেজ অন্যভাবে আনতে হবে। আপনি এইটা এইটা যদি এভাবে করতে চান করতে পারবেন। আপনি এইরকম করে মনে করেন এইচ ফোর, এখন দেখেন আমরা সবগুলো আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছি। এখন একটু কোড কে কে বোঝেন নাই আমাকে বলেন। আমার কথা বুঝতে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তারা জি ভাইয়া, বুঝতে পারছি। সরি, হ্যালো, কোডটা চ্যাট কোডটা বক্সে আরেকবার একটু দেখালে ভালো হতো। আপনার যেটা দরকার আপনি সেটা ধীরে ধীরে নিয়ে নিয়ে আসবেন। সিএসএস এর একটু দেখি, হ্যাঁ, সিএসএস এর একটু দেখি। ওকে, এই যে এইখানে যে এটা ইউজ করা হয়েছে, এই যে কি নাম্বার 12 নাম্বার লাইন, হ্যাঁ, এইটা কেন? এটা দেখি এখানে একটা আন্ডারলাইন ছিল, এই যে এটার এখানে আন্ডারলাইন ছিল, রিড মোডের নিচে আপনি যখন অ্যাঙ্কর ট্যাগ নিবেন, আপনাকে আন্ডারলাইন করতে করতে হবে। বুঝতে বুঝতে পারছেন? আপনি যখন অ্যাঙ্কর ট্যাগ নিবেন তখন আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে আমি ইমেজটাকে মাঝ বরাবর নিলে ভালো হতো? যেটা ছবিটা মাঝখানে নিলে ভালো হতো। ঠিক আছে, আমরা প্রথমে একটা টেকনিক অ্যাপ্লাই করে দেখি যে এই টেকনিকে কাজ করব নাকি আরেক টেকনিকে কাজ করলে হবে। আমরা দেখি পেন্সিল বক্সটাকে আগে ধরি, আগে দেখি পেন্সিল বক্সটাকে ধরলাম, ইমেজ, ওয়েল, আমরা দেখি টেক্সট সেন্টার করে করে আগে দেখি আগে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এভাবে এটা আসবে না, এভাবে আসার কথা না, কারণ হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট। সো এটাকে ব্লক লেভেল এলিমেন্ট করে দিই দেখি কি অবস্থা দাঁড়ায়। ডিসপ্লে ব্লক, দেখি এটাকে ক্লাস ধরে করবো আমরা। আমাদের যখন কোনো জিনিস যে আমাদের কাজ করা যাচ্ছে না, কিছু জিনিসকে আমাদের সেন্টারাইজ হোক, বিভিন্ন বিষয়ে কালার করা হোক, যাচ্ছে না সরাসরি, তখন আমরা একটা জিনিস করব। স্প্যান নামক একটা ট্যাগ আছে, এই স্প্যান ট্যাগের ভিতরে আমরা ওই জিনিসগুলো রাখবো।
কারণ কি স্প্যান ট্যাগটা এমন একটা ট্যাগ, এটার আপনার কোনো কিছু পরিবর্তন করবে না, শুধু ক্লাস নিয়ে আমরা কাজ করব। এখানে একটা আমরা ক্লাস ক্লাস ধরে ধরে নিই, ধরি দেখি কন্টেইনারটা ধরে নিই, ইমেজ কন্টেইনার। ওকে, দেখি এটা আমরা এটা পেন বক্স নাকি? হ্যাঁ, দেখছেন একটা জিনিস, আপনার কি আমার কথা বুঝতে পারছেন? এই দেখেন, আমরা প্রথমে নর্মালি ভাবে করলাম যে না, আমরা যেহেতু এটাকে মনে করেন আমরা একটু আগে যেমন আমি একটু আগে আপনাদেরকে যেমন একটা কোড দেখালাম, কোডটাকে আমি আবার ব্যাকে যাচ্ছি। আমরা প্রথমে এটাকে করছি কি, যেমন আমরা, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, মনে মনে করেন আমরা প্রথমে এই জিনিসটাকে করছি কি, আমরা চিন্তা চিন্তা করছি, আমরা যেহেতু এভাবে ধরে টেক্সটাইল সেন্টার করছি, ইমেজটাকেও মনে হয় এভাবে আনা যাবে, রাইট? কিন্তু ইমেজটাকে এভাবে সেন্টারাইজ করা যাচ্ছে না, কারণটা কি, ইমেজটা হচ্ছে কি, ইমেজটা একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। সো এটাকে এটাকে আমি ব্লক লেভেল এলিমেন্ট করার জন্য আমি ডিসপ্লে ব্লক করেও দিলাম, ডিসপ্লে ব্লক করেও দিছি, তারপরেও পসিবল না। যখন এইসব ক্ষেত্রে এইরকম ঝামেলা যখন হয়ে যাবে, তখন করবেন কি, জিনিসগুলা স্প্যান ট্যাগে ট্যাগে নেবেন। এই যে আমাদের স্প্যান ট্যাগ আছে, একটা কথা আছে, যেখানে আমাদের সমস্যাটা আছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করা যাবে না, এবং আমি যার মধ্যে একটা ক্লাস ইয়ে করবো, সেখানে আমরা স্প্যান ট্যাগ এমন একটা ট্যাগ আছে, যেটা আপনার কোনোখানে কোনো কিছু আপনার প্রভাব বিস্তার করবে না, জাস্ট আপনাকে জিনিসটাকে মডিফাই করতে তারা জাস্ট আপনাকে হেল্প করবে। এই জন্য স্প্যান ট্যাগ নিয়ে আমরা অলওয়েজ কাজ করি, যখন আমাদের এইরকম ঝামেলা হয় যে না, আমাদের এই জিনিসটা হচ্ছে না, বাট আমাদের একটা ক্লাস নিয়ে কাজ করতে হবে, আমরা জিনিসটাকে মানে আমরা জিনিসটাকে সিএসএস করতে পারছি না, তখন আমরা করব কি, স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগ নিয়ে আমরা এটা করব কি, আমরা জিনিসটাকে স্যার হ্যাঁ বলেন। স্যার এই ইমেজগুলো তো ডিবের ভিতর নিলে তো স্যার আরো ইজি হইতো না ইমেজ তো যে কোনো পাশে নেওয়া। ইমেজ তো আমাদের তো ডিবি এর মধ্যেই তো আছে। স্যার ইমেজের জন্য যদি আলাদা একটা ডিপ নেই। না 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 না, ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ডিপটা একটু ঝামেলা করবে, দরকার নেই। স্যার ডিপটা নিয়ে স্যার উইথ আর হাইট দিয়ে দিলে তো স্যার হয়ে যায়। হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যখন আপনি ডিবির ভিতরে ডিপ, এটা আসলে আপনার জন্য প্রবলেম সৃষ্টি করবে। আমার কথা হচ্ছে এটা একটা সিম্পল জিনিস, এইটার জন্য আলাদা ডিপ ডিপ নেব, আবার সবগুলো আবার আরেকটা ডিপ এইটার জন্য, এই সিম্পল একটা ইমেজের জন্য এক্ষেত্রে ডিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের স্প্যান একটা সিম্পল একটা ট্যাগ, এখানে দিলে এটা আমার কোনো কিছুই প্রবলেম হচ্ছে না, তাহলে আমি ওই ডিপ নিয়ে ঝামেলা করতে যাব কিসের জন্য? আপনি এখন বলতে পারেন স্যার এটা তো সমস্যা আরেক জায়গায় হবে, যখন আপনি ডিপ নিয়ে কাজ করতে যাবেন না, তখন ডিপ পুরো জায়গাটা জুড়ে নিবে। আপনি তখন করবেন কি, অন্য কোনো যদি ইমেজ টিমেজ সেট করতে যান, পাশে সেট করতে পারবেন না, তখন আপনার কোথায় ক্লিয়ার বোথ করতে হবে। ক্লিয়ার বোথটা আমরা নেক্সটে করব, কিন্তু কথা হচ্ছে আপনি যদি এখানে যদি ডিপ ইউজ করেন, আপনার অনেক কোডগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। স্প্যান একটা সিম্পল একটা ট্যাগ, ডিপ তো একটা পুরো একটা, স্প্যান যদি নেন আপনার কোডে কোনো প্রভাব বিস্তার করবে না। যে আপনি যদি ডিপ নেন, সঙ্গে সঙ্গে জিনিসটা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জিনিসটা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যাবে। সো আমরা বুঝতে পারছি। আমরা হ্যাঁ বলেন। ইনলাইন এলিমেন্ট মানে কি, আমি আপনাকে বলি, ইনলাইন হচ্ছে কি, এখানে একটা জিনিস দিছেন, আরেকটা লিখছেন, পাশাপাশি বসছে, কোনো ঝগড়াঝাটি করতেছে না। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট কি, যে আমি এখানে আছি, আমার ডাইন বাম কাউকে বসতে দিব না,
তখন ওটাকে স্প্যানটা নিলে মনে হয় স্যার ওভারফ্লো এরকম কিছু করা লাগে না, না না? না স্প্যান ট্যাগটা কি, আপনি স্প্যান ট্যাগ নিয়ে ওখানে মনে করেন আপনি স্প্যান ট্যাগ কি, স্প্যান ট্যাগ নিলে আপনার যে বর্তমান ইয়েটা আছে, ইন্টারফেসটা বা যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওর মধ্যে আপনি বিভিন্ন ক্লাস বসাই দিয়ে আপনি সম্পূর্ণ জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। তাহলে আমরা এখানে সব জায়গায় করি কি, এখানে না, তাহলে আমরা সব জায়গায় করি কি, এখানে ইমেজ, যে আমরা এই যে ক্লাসটা তো নিচ্ছি এখানে ইমেজ কি, ইমেজ কন্টেইনার নাকি, ইমেজ কন্টেইনার। একটু মনোযোগ দেন। হ্যাঁ, ওইখানে আবার ইমেজ কন্টেইনার কেন ইউজ করা হলো হ্যাঁ টেক্সট বক্সে? আমি বুঝাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। পেনটা একটা মিনিট, বুকসলভ, আমি এটাও বুঝাচ্ছি, বুকসলভ। এখানে আবার কোথায় কি করলাম, পেন বক্স, টেক্সট সেন্টার, আচ্ছা দাঁড়ান, এটা আমরা এটা একটা করে দিয়েছে। সরি, ডিসপ্লে ব্লক তো করে দেয়নি, ব্লক লেভেল এলিমেন্ট তো এখনো বানাইনি আমি। পেন্সিলটাকে ব্লক লেভেল করা হয়নি, পেন বক্সটাকে এই মাসটা তো কোনো টেক্সট না, তাহলে এখানে আমি ইমেজ বুঝাচ্ছি, কন্টেইনারকে আপনি ইয়ে আমি বুঝাচ্ছি, জাস্ট মোমেন্ট, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। অ্যালাইন দিলেন কেন? কোনটা? হ্যাঁ বলেন এখন, কার কি করছেন? আপনি বলতে চাচ্ছেন যে আমি এখানে এটাকে টেক্সট সেন্টার দিলাম কেন, নাকি ইমেজটা তো কোনো ইয়া না, টেক্সট না, এটাই তো। যে এটা তো টেক্সট না, টেক্সট যে টেক্সট অ্যালাইন সেন্টার করলেন তাই বললাম। শোনেন, আমাদের ইমেজটাকে সেন্টারাইজ করতে হবে, সেন্টারাইজ করতে হবে। এখন টেক্সট অ্যালাইন হচ্ছে একটা প্রপার্টি, আমাদের নর্মাল টেক্সটের ক্ষেত্রে এটা সরাসরি কাজ করে, নর্মাল টেক্সটের ক্ষেত্রে সরাসরি কাজ করে, কিন্তু ইমেজকে যখন আমরা সেন্টারাইজ করতে যাব, ইমেজ কিন্তু ইনলাইন এলিমেন্ট, আমি পি কে সেন্টারাইজ করব, প্রবলেম নাই। কারণটা কি, পিটা কি, এটা পিটা হচ্ছে টেক্সট, একটা পিটা হচ্ছে টেক্সট প্লাস এটা হচ্ছে কি ব্লক, কিন্তু ইমেজটা কিন্তু কোনো, মানে এটা হচ্ছে কি, এটা টেক্সট না, প্লাস হচ্ছে কি, এটা এটা হচ্ছে কি
ইনলাইন। সো এটাকে সেন্টারাইজ করতে হলে আমাদের সরাসরি সেন্টারাইজ করা যাবে না, ইনলাইন এলিমেন্ট। এটা ইনলাইন। এটাকে কি করতে হবে, সেন্টারাইজ করার সময় এটাকে ব্লক লেভেল এলিমেন্ট বানাতে হবে। আমি এই জন্য এটাকে ব্লক লেভেল এলিমেন্ট বানাইছি, কিন্তু কথা হচ্ছে সরাসরি ইমেজকেই কাজ করা যাচ্ছে না। এই জন্য আমরা করতেছি কি, স্প্যান যদি আমরা নেই, স্প্যান কোনো সমস্যা করে না। স্প্যান এমন একটা ট্যাগ যেখানে আমাদের কিছু মডিফাই করা দরকার মনের মতো করে, কিন্তু স্প্যান ট্যাগ বসালে কোনো প্রবলেম করে না। কিন্তু আপনি যদি ডিপ যদি বসান, সঙ্গে সঙ্গে সব ইমেজটাকে, প্রপার্টি কাজ করবে, তাই তো? হ্যাঁ ইমেজটাকে সরাসরি ব্লক বানায় দিবে। কিন্তু স্প্যানটা নিরীহ নিরীহ মানে এক কথায় নিরীহ প্রাণী, এই কিচ্ছু করবে না, কিন্তু বসার পর সে চুপচাপ হয়ে থাকবে। আপনার যা খুশি তা করেন, কোনো চেঞ্জ আনবে না। যখন আপনার কোনো কাস্টমাইজ করা দরকার হবে, যেমন আমার একটা ক্লাস নিয়ে আমার একটা কাজ করাটা দরকার, এই জন্য আমি এটাকে ক্লাস নিয়ে কাজ করলাম। ক্লিয়ার? এখন কথা, হ্যাঁ বলেন। স্যার জি স্যার। ক্লিয়ার। জি বলেন। বুঝতে পারছি। এখন বলেন এখানে কার কি কোশ্চেন আছে? স্যার এখন যেটা করাইছেন এরকম কিছু একটা আমাদের বাড়ির কাছে দেন, আমরা করে আপনাকে দেবো কালকে। আপনি আপনাদের মনের মতো করে 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 নিয়ে আসবেন, আমি আপনাদেরকে আরো কিছু করাবো তো, আমি আপনাদেরকে আরো কিছু করাবো। নাকি এনার্জি নাই? স্যার আছে। না না, বলেন বলেন। এনার্জি আছে, যা সব ইনশাআল্লাহ করতে পারবো। না না ভাই, একটু একটু বোঝেন, একটু একটু প্রবলেম হবে, কারণ কি একটু একটু প্রবলেম হবে, একটু মাথা দিয়ে রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা বুঝবো কি, এই কোডটা কি আপনাদের লাগবে? এই কোড কি জি ভাই, দিয়ে দিন ভাই। তো দাঁড়ান আপনাদের, জি স্যার লাগবে। লাগছে ভাইয়া, স্যার লাগবে। দিয়ে দিলে ভালো হবে। ওকে ওকে, এই কোডটা লাগবে, ঠিক আছে, এই কোডের ব্যবস্থা করতেছি আমি, জাস্ট মোমেন্ট। জুমের মধ্যে হলে স্যার সরাসরি আপনি জুমে আপলোড করে দিতে পারতেন। জুম হলে আর একটা সুবিধা হতো কি, আমি আপনার ক্লাসে ঢুকে আপনার ফাইলে ঢুকে আমি সরাসরি কাজ কাজ করতাম। সব ফাইল স্যার জুমের মধ্যে আপলোড করা যায়, কিন্তু এই গুগল মিটের মধ্যে কিছু আপলোড করা যায় না। গুগল মিটে আপনার মনে করেন আমি আবার ইয়েতেও ঢুকতে পারবো না, যে আপনার পিপিসিতে, যেটা ঢোকাটা খুব জরুরি ছিল আপনাদের জন্য। স্যার গুগল মিটে স্যার কেটে কেটে ভিডিও আসে। কেটে কেটে ভিডিও আসে, ঠিক মতো ভিডিও আমার হচ্ছে না। বাই দ্য ওয়ে, এখন আমরা আরেকটা জিনিসের কাজ করব, যেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট, ব্যাকগ্রাউন্ড নাকি যেটা আমরা বলছিলাম একটু আগে, আমরা আমরা ব্যাকগ্রাউন্ড এটা সেট করব, রাইট? ব্যাকগ্রাউন্ড আমরা বিভিন্ন সাইটে ব্যানার ব্যানার দেখি, ব্যানারটা মানে ইয়ে হচ্ছে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে, আমি আগেই বলছি আমরা একটা আইডি নিয়ে, একটা শোকেস আইডি, শোকেস আইডি ওয়েল শোকেস আইডি, এই আইডিটা নিলাম। আইডি নেওয়ার পর এখানে আমরা একটা মনে করেন একটা স্টুডিও আমরা লিখলাম হচ্ছে ব্যানার কিভাবে সেট করতে হয়, ব্যানার ব্যানার সেট লিখলাম। তারপরে আমরা কিছু লিখবো কি মনে করেন, পি পি ট্যাগের মধ্যে কিছু লিখলাম লরেন 2/10, ওকে সমস্যা নেই। তারপরে আমরা করলাম কি, একটা সিম্পল একটা এ ট্যাগ নিলাম। এ ট্যাগের মধ্যে এটা, আপনারা কিন্তু সবসময় হ্যাশ দিবেন না। রিড মোর বাটনটা হচ্ছে যেই পেজের মধ্যে লিঙ্ক করা, যেই জিনিস পড়াতে চান আপনারা সেইটা দিবেন, সেই লিঙ্ক এখানে সেট করবেন। এই হচ্ছে আমার হচ্ছে ইয়ে, দেখি আমরা এটা এটা আউটপুটটা কি। আউটপুট হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা ব্যানার সেট করতে চাচ্ছি, ওকে। আমরা এখানে এখানে যাব, ব্যানারটা হচ্ছে কি, আমরা মনে করেন আইডি নিলাম শোকেস, শোকেস, ওকে। আমরা তারপরে কি করব, ব্যাকগ্রাউন্ড লিখব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা কি প্রথমে ইউআরএল দেবো, মনোযোগ দেন, এটা কি, সরি, প্রথমে কি লিখবো, ইউআরএল, তারপরে কি ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করব। তারপরে ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি লিখবো, লোকেশনটা দেবো, আমার লোকেশনটা, আমার আমার এটা লোকেশনটা দিয়ে দিতে হবে। আমি লোকেশনটা কিভাবে দিব, আমার হচ্ছে সিএসএস এর যাব, এই লাইনের মধ্যে কি আছে, ইমেজেস, কারণ এটা ইমেজেস এর ভিতরে, ইমেজেস।
তারপরে এটা ফাইলটা হচ্ছে আমার কোনটা, এই যে আমি এইটা হচ্ছে কি করব, কপি করব, আসলে এল নেমটা লোকেশনটা কপি করব, ওয়েল কপি করে এই জায়গাটায় বসিয়ে দেব। ক্লিয়ার? এখন আমি দেখি যে আমার ইমেজটা আসলো না 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 আসলো। একটু মনোযোগ দিন আপনারা। দেখছেন ইমেজটা আসছে, কিন্তু দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার রিপিট হয়েছে। আমাদের কি রিপিট ইমেজ লাগবে? না, আমাদের রিপিট ইমেজ লাগবে না। তার মানে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে, ওটা আমরা ইউজ করব। এটার নাম দিব কি, নো রিপিট, যে না তুমি তুমি আর রিপিট হইও না, কারণ কি আমি রিপিট চাই না। ওকে, নো রিপিট। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের আরেকটা প্রপার্টির নাম কি, ব্যাকগ্রাউন্ড কি পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন গুলো কি বলুন তো, কি সেন্টার। তারপরে ব্যাকগ্রাউন্ড কি, আপনারা কি সাইজ, আপনারা কি ভুলে গেলেন নাকি? ব্যাকগ্রাউন্ড সাইজ হ্যাঁ, সুন্দর। ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কি কি দেব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, 100 VS। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কি কভার, এই প্রপার্টিতে দিলাম। এখন দেখি আমাদের পিকচারের অবস্থাটা কি, এই তো পিকচারটা চলে আসে, কিন্তু দেখেন আমাদের হাইট নেই, হাইট নেই, এই জন্য আসতে চাচ্ছে না হাইট, HIGHT হাইট। এখন হাইটটা কি, হাইটটা হচ্ছে কি আমরা পিক্সেল দিতে পারি, আমরা পিক্সেল দেবো না, আমরা ভিএইচ দেবো। ভিএইচটা মানে কি, ভিপোর্ট হাইট, অর্থাৎ পুরোটার কতটা। আমরা মনে করেন 80 বা 100, যদি আমরা 100 ভিএইচ দিই তাহলে মনে করেন হবে কি, যদি 100 ভিএইচ দিই এটা পুরাটাই পাবে, পুরাটাই পাবে, দেখেন পুরাটাই। যখন নতুন একটা ডিপ করে কাজ করবেন তখন মনে করেন আস্তে নিচে নামবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যে এতগুলো লিখছি, আমাদের এতগুলো লেখার কি দরকার আছে? এক লাইনে আমরা শেষ করি, নো রিপিট, নো রিপিট। পরেরটা কি, সেন্টার। আর তারপরেরটা কি, সেন্টার অবলিক কাভার লিখতে হয়, এটা সেন্টার অবলিক কাভার, সেন্টার অবলিক কাভার। ওকে, তাহলে আমাদের এই তিনটে জিনিস লেখার কোনো দরকার নেই, আমাদের এক লাইনে জিনিসগুলা হয়ে গেল। এখন আমরা আসি, দেখেন কোনো পরিবর্তন আসছে কিনা, কোনো পরিবর্তন আসেনি। ঠিক আছে, এখন আপনি এইগুলোকে এদিকে আনতে পারবেন, মাঝখানে আনতে পারবেন, এই মিডিল বরাবর আনতে পারবেন। এগুলো কখন আনতে পারবেন, আমরা যখন শিখবো, মার্জিন, প্যাডিং, এইসব। ওকে, এখন আসি আমরা এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এখন কথা হচ্ছে এটারও কি কোড লাগবে? যেটা কোড দিলে ভালো হবে এটা। ওকে, লাগবে সে ভাইয়া, কোডগুলো কারণ দিয়ে দিলে আমরা সব পরবর্তী ভুলে গেলে সুবিধা হবে। ওকে, আমি এটাও লেট জয়েন করছি তো ওকে ভাইয়া, আবার কোডগুলো হলে আবার প্র্যাকটিস করতে হবে সব। ওকে, সমস্যা তাছাড়া নাই। ওটা যদি জয়েন আগেও করবে কোডগুলো পরবর্তী দেখতে পারা সুবিধা ওকে, হয়। আমি সব করছি। এখন কথা হচ্ছে আমরা একটা মেইন জিনিস একটা করব, মার্জিন এবং প্যাডিং। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। মার্জিন এবং প্যাডিং এর মতো ইম্পর্টেন্ট জিনিস আর হয় না আর। মার্জিন আর প্যাডিং, মার্জিন মার্জিন আর প্যাডিং এর একটা সিম্পল একটা আপনাদের পার্থক্য বুঝাই। মার্জিন হচ্ছে বাহির পাশে পার্থক্য করবে, আর প্যাডিং হচ্ছে কি ভিতর ভিতর পাশে। আমি আপনাদেরকে জিনিসটা একটু বুঝাই। মনে করি আমরা একটা একটু ডিপ নেই, একটা মনে করেন প্র্যাকটিস নামে একটা ডিপ নিলাম, ওকে সমস্যা নেই। ওকে, এর মধ্যে আমরা একটা পি ট্যাগ নিলাম, মনে করেন 30 পি, এটা একটু মনোযোগ দেন, এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 30, ওকে। আমরা এখন জিনিসটা একটু দেখি, একটু যে অবস্থাটা কি হইলো। ঠিক আছে, এরকম হচ্ছে একটা জিনিস চলে আসছে একটা। ওকে, আমরা এখন সিএসএস এ যাব। নাম কি, প্র্যাকটিস। ক্লাসের নাম কি, প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে আছে কি, পি। আমরা এখন মার্জিন, না আগে না, আমরা আগে
পি এর আগে ব্যাকগ্রাউন্ড আগে সেট করতে হবে আগে। পি ব্যাকগ্রাউন্ড না, এটা মানে পি ব্যাকগ্রাউন্ড, ওকে। পি ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু, স্কাই ব্লু, তার মানে তিনটা তিনটা আসছে, ওকে। স্কাই ব্লু আমরা এখানে আর একটু বাড়িয়ে দেই জিনিসগুলো একটু, খুবই কম হয়ে গেছে। এখন একটা হেডিং একটা আমরা দিয়ে দিই একটা হেডিং এস টু মার্জিন অ্যান্ড প্যাডিং, ওকে। আমরা এই সাইটে আসি। এখন কথা কথা হচ্ছে, ওকে, এখন কথা হচ্ছে আমরা যদি মনে করেন প্যাডিং দেই, প্যাডিং দিলাম মনে করেন 20 পিক্সেল, প্যাডিং মনে করেন 20 পিক্সেল দিলাম, একটু মনোযোগ দেন। আচ্ছা, কি জয়েন হতে চাচ্ছে না কিনা, কেটে যাচ্ছে। জয়েন জয়েন হতে যাচ্ছে। এদিকে দেখেন প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল, আপনার একটু পার্থক্যটা একটু লক্ষ্য করেন একটু, দেখছেন? তার মানেটা কি, প্যাডিংটা হচ্ছে এই ভিতর থেকে জায়গা নিবে, ভিতর থেকে জায়গা ছেড়ে দিবে। দেখেন এই সাইডে 20 পিক্সেল ছাড়ছে, এই সাইডে 20 পিক্সেল ছাড়ছে, এই সাইডে 20 পিক্সেল ছাড়ছে, এই সাইডে 20 পিক্সেল ছেড়ে দিছে। এর মানে হচ্ছে এই জায়গা নিচ্ছে কোথায়, ভিতর পাশে ছাড়তেছে। আমি কি ব্যাপারটা কি বুঝাতে পারছি? জায়গাটা ছাড়ছে কোন দিক দিয়ে, ভিতর দিকে, অর্থাৎ আমার যে নির্দিষ্ট গন্ডি আছে, এই ডিপ আছে, এর মধ্যে থেকে এরা জায়গাটা ছাড়তেছে। ক্লিয়ার? আর যদি আমরা মার্জিন নেই, মনে করেন মার্জিন নিলাম কত, মনে করেন 50 পিক্সেল, মার্জিন কিন্তু এর ব্যবধানগুলো ছাড়বে, এই যে এই গ্যাপটা বাড়বে, এই যে এই গ্যাপটা বাড়বে, দেখছেন? মার্জিন হচ্ছে বাইরের পাশে, বাইরের জায়গা ছেড়ে দিচ্ছে, আর প্যাডিং হচ্ছে এই ভিতরের জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না বোঝেননি? স্যার প্যাডিং হচ্ছে ঘরের ভেতরের জায়গা আর মার্জিন হ্যাঁ, হচ্ছে ঘরের বাইরের অ্যাবসলিউটলি রাইট, জায়গা। সেম, সিম্পল জিনিস, এটাই মেইন কথা, যে আপনার ঘরের ভিতরে প্যাডিং হচ্ছে যাবে আর মার্জিন হচ্ছে ঘরের বাইরে। ক্লিয়ার? জি স্যার। সবাই মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, ক্লান্ত হইনি, বুঝতে পারছি। না স্যার, ক্লান্ত হয়নি। ওকে, না স্যার ক্লান্ত নেই স্যার, মাইক অন করা লাগে তো আবার এই জন্য। আমি নন স্টপ কানের মধ্যে মাইক দিয়েছি, কান ভোমো গরম, জানেন? আচ্ছা, বাই দা ভাই, এটা বাদ দেন। এখন কথা হচ্ছে আমরা যে প্যাডিংটা নিলাম, দেখেন একটা মাত্র ভ্যালু দিছি, তার মানে এই একটা ভ্যালু চারপাশে নিছে। আমাদের প্যাডিং এর ভ্যালু গুলো কি কি, প্যাডিং বা মার্জিন সেম ভ্যালু। এই দেখেন এর প্রপার্টি গুলো কি, প্যাডিং কি, একটা হচ্ছে কি লেফট, তারপরে আরেকটা হচ্ছে কি প্যাডিং রাইট, প্যাডিং রাইট RIGST, হ্যাঁ। তারপরে কি প্যাডিং, তারপর কি বটম। বটম, প্যাডিং বটম, ডাউন। ডাউন না বটম, আরটা কি প্যাডিং টপ, প্যাডিং টপ। মার্জিনের ক্ষেত্রে সেম, একটা বুঝলে দূরে। এখন কথা হচ্ছে আমরা যখন একটা ভ্যালু দিব তখন করবে কি, তখন শুধু এটা চারপাশে যাবে। এখন আমি যদি এখানে যদি আরেকটা ভ্যালু দেই, মনে করেন 30 পিক্সেল দিলাম, তার মানে কি এটা হচ্ছে উপর নিচ, এটা এটা হচ্ছে কি লেফট রাইট। বুঝাইতে পারছি? যখন আমরা দুইটা ভ্যালু দেব,
একটা হচ্ছে উপর নিচ, এই যে, তার মানে দেখেন 20 পিক্সেল উপর নিচের কোনো পার্থক্য হবে না, কারণ কি আগেতে এরা ছিল তো 20 পিক্সেলই। আর 30 পিক্সেল, একটু 30টা একটু বেশি পার্থক্য দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা 50 পিক্সেল দিলাম, দেখেন লেফট রাইটে 50 পিক্সেল জায়গা ছেড়ে ছেড়ে দিবে, আর এদিকে 20 পিক্সেল দিবে। দেখছেন লেফট রাইটে 50 পিক্সেল করে ছেড়ে দিছে। আমি কি বুঝাইতে পারছি? লেফট রাইটে 50 পিক্সেল করে ছাড়ছে, আর হচ্ছে এখানে কত কত ছাড়ছে, 20 20। এখন কথা হচ্ছে আমি এখানে 3টা ভ্যালু দিতে দিতে পারি, 4টা ভ্যালু দিতে পারি। কারণ 4টা ভ্যালুর কথা কথা যদি বলি, 40 পিক্সেল দেই, তারপরে কত 10 পিক্সেল দেই, এর মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে কি যেটা যেটা হচ্ছে 20, যেটা হচ্ছে প্রথম 20 সেটা হচ্ছে কি উপর, তার তারপরেরটা কি, তারপরেরটা কি রাইট, বটম। তারপরেরটা হচ্ছে বটম, তার তারপরেরটা কি, হুম, ঘড়ির কাট, ঘড়ির কাটার মতো ঘুরবে, তার হয় মানে কি? কি আপনি একটু জিনিসটা একটু দেখেন, একটু বুঝাই আমি আপনাকে। এই দেখেন আমি এখানে ধরছি কি, প্রথমটা হচ্ছে উপরটা হচ্ছে 20 যাবে, পরেরটা কত 50, নিচেরটা 40, তারপরে 10। আপনি দেখেন শুধু, এই দেখেন সেটাই তো করি না। এই দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন, দেখছেন আমার প্রথমটা ছিল কত 20, দেখেন 20-এ আছে, পরেরটা কত 50, এই দেখেন 50 ছেড়ে দিছে, নিচেরটা কত 40, এই দেখেন 40 ছেড়ে ছেড়ে দিছে, তার তারপরেরটা কত 10, এই দেখেন 10 ছেড়ে ছেড়ে দিছে। মার্জিনের ক্ষেত্রেও ঠিক এই রকম। এখন কথা হচ্ছে আমরা একটা একটা ভ্যালু দেখলাম, দুইটা ভ্যালু দেখলাম, চারটা, এখন 3টা ভ্যালু কিন্তু বলেন। হ্যালো ভাইয়া, হুম, এখানে যে 4টা দেওয়া হয়েছে, মানে প্রথমটা কোনটা, সেকেন্ডটা কোনটা, মানে প্রথমটা কোনটা কোন কাজে ব্যবহার হইতেছে? প্রথমটা হচ্ছে টপ, এই দেখেন টপে 20 পিক্সেল ছেড়ে ছেড়ে দিছে, আর আপনি পরেরটা হচ্ছে 50, দেখেন এই দেখেন এই দিকে দেখেন 50 ছেড়ে দিছে, তার পরেরটা কত 40, এই নিচেরটা 40 দেখেন, আর তারপরে দেখেন জায়গা খুবই কম ছাড়ছে 10, এই যে 10। ক্লিয়ার? আর যখন আমরা একটা ভ্যালু দিব, এটা সব দিকেই নিবে। এখন দেখি আমরা 3টা ভ্যালু, মনে করেন আমরা 3টা ভ্যালুর কাজ করি, এই 3টে ভ্যালু যদি দেই তার মানেটা কি, এইটা হচ্ছে কি টপ, এটা হচ্ছে লেফট রাইট, আর এইটা হচ্ছে কি বটম। আমি দেখি টপ হচ্ছে 20, লেফট রাইট 50, আর বটম হচ্ছে 10, তার মানে টপ কত 20, লেফট রাইট কত 50, এটা হচ্ছে 10। দেখেন এটা কমে যাবে, এই দুইটা বেড়ে যাবে, আর এটা তো 20 আগে থেকেই কোনো সমস্যা নেই। দেখেন আপনারা, সেভ করিনি মনে হয় আবারও, হ্যাঁ এই দেখেন আপনারা দেখছেন 50 ছাড়ছে, এটা 20, আর এটা তো 10 দিয়েছি আমি। ঠিক আছে, এই দেখেন 3টা ভ্যালুর কাজ, 3টে ভ্যালু দিলে এটা এটা টপ, এটা লেফট রাইট, এটা হচ্ছে বটম। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন নাকি বুঝেননি? স্যার ক্লিয়ার। ক্লিয়ার? মনে হয় সবার আজকে জি 12, জি আজকে মনে হয় সবার জি 12, স্যার, বুঝতে পারছি স্যার। না ভাইয়া, না ভাইয়া, বুঝতে পারছি। আজকে মনে হয় সবার 12টা বেজে গেছে, আমি সেটাও বুঝতেছি। না না না, এমনিতে এজ ইউজুয়াল কোনো প্রবলেম হচ্ছে না। ওই যে বিদ্যুৎ একটু প্রবলেম, ওই বিদ্যুৎ নাই। এখন আসি আমরা আরেকটা কাজ, আমরা এইসবে কাজ করি, এটা ডিপ ডিপ নেওয়ার দরকার নেই। কি এটা করার পর টেবিলটা ডিজাইন করে দিতে পারলে অনেক বেটার বেটার হতো আসলে। এই দেখেন এগুলো হচ্ছে লাইন,
আপনারা একটা জিনিস দেখেন, আমাদের এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আপনারা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের ইয়েটা জানেন? মনে মোটামুটি জানি। মনে করেন ফার্স্ট চাইল্ড, অর্থাৎ আমরা যখন অনেকগুলো মনে করেন ইয়ে আছে, আমরা মনে করেন এগুলোকে মনে করেন আমাদের হয়তো অনেকগুলো পি, কিন্তু আমাদের স্পেসিফিক কিছু কালার করা লাগবে। আমরা মনে করেন কালার ফার্স্ট চাইল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কি কি দিলাম, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। ওকে, ফার্স্ট চাইল্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। দেখি ব্লু পায় না পায়। ব্লু পেয়ে গেছে। এখন আমরা এখন লাস্ট চাইল্ডের কালার দিব, মানে লাস্টেরটা। আমরা এখন লাস্ট চাইল্ডের কালার দেবো। এটা দিলাম, কি দিলাম, এটা দিলাম মনে করেন রেড, ওয়েলস রেড দিলাম। দেখেন লাস্ট চাইল্ড কোনটা, এই যে এটা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে স্যার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে মাঝখানের গুলো আমি কোন চাইল্ড ধরবো? মেজো সেজো বড় এসব তো ধরা আমাদের পক্ষে পসিবল না। তখন আমরা করব কি, এন্ড চাইল্ড। তখন আমরা করব কি, এন্ড চাইল্ড। এন্ড চাইল্ড দিয়ে আমরা স্পেসিফিক করে দেব। মনে করেন আমরা স্পেসিফিক করলাম যে ইভেন্ট, যতগুলো ইভেন্ট আছে সেগুলো ইউলো ইউলো হয়ে যাও। ইভেন কি জোড়া, এক এইটা হবে, এইটা হবে, এটা হবে। ওকে, দেখছেন জোড়াগুলা এই 2 4 6 8, ক্লিয়ার। এখন আমি চাচ্ছি কি, আমার এম চাইলে কোড গুলো ব্ল্যাক হোক না, ব্ল্যাক না, ব্ল্যাক দিলে কেমন হবে, স্কাই হোক, স্কাই স্কাই ব্লু হোক, এটা স্কাই ব্লু কি। ওড গুলো কোনটা, বেজোর 1 3, এই দেখেন জিনিসটা কি বুঝাইতে পারছি নাকি বোঝেননি? জি একটু স্যার। কে কে বুঝছেন, সবাই বুঝছেন? জি স্যার। আমার যখন কোনো, স্যার হ্যাঁ বলেন, আমার যখন না, কোনো, বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার। আমার যখন কোনো কিছু ধরা লাগবে এইভাবে, তখন আমি এইভাবে ধরবো। ঠিক আছে, এটা আমি কমেন্টস করে রাখলাম। এখন আমি কিছু আপনাকে মজার জিনিস দেখাই, দাঁড়ান। তো ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড আর মাঝখানের গুলা সবগুলো ধরতে চাইলে আমরা এন্ড চাইল্ড ইউজ করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এখন কোড আর ইভেন্ট দিয়ে। হ্যাঁ, এখন কথা হচ্ছে অর্ডার ইভেন্ট দিলাম, কিন্তু কথা হচ্ছে আমার তো স্পেসিফিক কিছু লাগতে পারে যে আমি দুইটা কালার করব বা ইয়া করব, কালার করব, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে কি আইটি টা ক্লাস দিব পিকে? ঠিক না, এন দিয়ে আমরা ধরবো। এই দেখেন সব সাদা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ও দিব না, 2n, 2n প্লাস 1, 2n প্লাস 1, এটার মানে কি বোঝেন বলেন তো দেখি একটু। হ্যাঁ, 2n প্লাস 1 হচ্ছে, আমি আপনাকে জিনিসটা দেখাই, দেখছেন 2n, এই দেখেন বেজন না, 2n, মনোযোগ দিন একটু, 2n মানে 2 ঘর পর পর ইয়েলো কালার হবে। প্রথমটা হচ্ছে কত ঘর ঘর পরে হবে, 2 ঘর। স্টার্ট হবে কোথায় থেকে, 1 নাম্বার থেকে। এই দেখেন স্টার্ট কয় নাম্বার থেকে হয়েছে, 1 নাম্বার। 2 ঘর না, 1 2, 1 2, 1 2, 1 2 তো নাই এখানে, ক্লিয়ার। মনে করেন এটা আমি কমেন্টস করে রাখলাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এটা একটু কঠিন লাগবে। এদিকে দেখেন, আমি আবার এই দেখেন, আমি মনে করেন চাচ্ছি যে 4n প্লাস 2, এর মানেটা কি, এর 4 ঘর পর ইয়েলো ইয়েলো কালার হবে, 4 ঘর পর ইয়েলো কালার হবে। স্টার্ট হবে কোথায়, 2 নাম্বার থেকে। আমার এখানে 2 নাম্বার কোনটা, এইটা, রাইট। 4 ঘর কোনটা, 1 2 3 4, এই দেখেন স্টার্ট কোথায় হয়েছে, 2 এ, কারণ আমি বলেই দিছি যে 2 এ স্টার্ট হতে হবে। কয় ঘর পর পর, এখানে বলেই দিছি
4 ঘর পর পর। এই যে 1 2 3 4, এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? এখন কি একটা টেবিল কি করবেন? আচ্ছা শোনেন, আপনাদেরকে আমি এই কোডগুলা দিব, এই যে এইগুলো কমেন্টস করে রাখছি, তো এগুলো আপনারা একটা করে খুলবেন, এটা আর এটা সরাই দিলে বেশ খুলে যাবে, আর একটা করে চেক করে কমেন্টস করে কাজ করবেন, ওকে? তাহলে আপনাদের জন্য সহজ হবে। ক্লিয়ার? জি। জি স্যার। কালকে আমরা টেবিল করছি। কি আমি টেবিলের সিএসএস কাজ কে করবেন? সরি, কি বললেন? টেবিলের সিএস, হ্যাঁ, টেবিল সিএসএস। টেবিলের সিএসএস। হ্যাঁ, করে করে দিই, একটা টেবিল তৈরি করি, কতক্ষণ আর লাগবে আর? কারণ টেবিলটা আপনারা কি, টেবিলটা সব আপনার টেবিলটা শিখছেন, বাস টেবিলটা একটু আপনাদেরকে একটু কালার করে সুন্দর করে বুঝাই দিতাম আর কি। আর আপনারা আপনারা বলেন এটা কি, লোডটা কি নিতে পারবেন? তবে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে না 15 মিনিট লাগবে, আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন। স্যার নিতে পারবো, আপনি কোর্স আউটলাইনে থাকলে আজকে দিয়ে দেন। ওকে, আপনারা কি সবাই সবকিছু বুঝছেন? আচ্ছা, আজান দেয় কয়টায়? প্রায় আপনার 6:35 করতে 6টা না, 5টা 35-এ। আর শোনেন, আমি এগুলো কাজ করার পরে আপনাদেরকে যখন ফাইল পাঠাবো, আমি সুন্দর করে গুছিয়ে পাঠানোর চেষ্টা করবো। বা ওই যে এসএসটা একটু নিয়ে রাখতেন, এখন আবার দেওয়া ছিল 21 জন। নামাজের পরে নিই না, হয় আরো তো। হ্যাঁ, এখনো একটা নিয়ে রাখতে পারেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কিন্তু স্ক্রিন আবার স্টপ করতে হবে। ওকে, কে জানি আমাকে একটা মেসেজ দিয়েছে। ভাই ক্লাসের রেকর্ডিং কি দেওয়া হবে না? রেকর্ড দেওয়া হবে পরে, ওটা আপনাদের অ্যাটেন্ডেন্স দেখবে, তো তারপরে। দেখি সবাই 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে তো লাস্টের দিকে যদি থেকে থাকেন তাহলে রেকর্ডিং লাগবে, কারণ first হ্যাঁ, হয় না ভালো। কারণ আমি কিন্তু লাস্টের দিকে, কারণ ফার্স্টের দিকে সবারই মাথায় হ্যাং আউট ছিল, ঠিক মতো আপনাদের কারো মাথায় ঢোকে নেই। ভাই কারেন্ট ছিল না তো আজকে সারাদিন। ওকে ওকে জয়েনই করছি 5টার দিকে। ওকে, শেষের দিক থেকে বলছেন, এদিকে 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 দেখেন। ঠিক আছে, সবাইকে আছেন জি আছি। ভাই? হয়ে হয়ে গেল তো এখন 20 জন। এখন হচ্ছে আমরা একটা টেবিল আমরা নেক্সট ক্লাস, প্রিভিয়াস ক্লাসে আমরা টেবিল তো জানি, টেবিল তো আমরা করছি, কিন্তু আমরা সিএসএস আজকেই প্রথম শিখলাম, এটা দিয়ে আমরা টেবিলটাকে কাস্টমাইজ করব। আমাদের মডিউলে ছিল হচ্ছে মার্জিন এবং প্যাডিং আগামী ক্লাসে, কিন্তু কথা হচ্ছে আমরা টেবিল করতে মার্জিন আর প্যাডিংটা ব্যবহার করব, এই জন্য আমরা ওটা অ্যাডভান্স আজকে এটা শিখে নিয়েছি আপনাদের বোঝার জন্য। আমরা টেবিল তৈরি করব কিভাবে, টেবিল ট্যাগ দিয়ে, তারপরে কি কি নিব, টিএইচ, তারপরে টিএইচ। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। ওকে, বলার জন্য থ্যাঙ্কস। দাঁড়ান, থ্যাংক ইউ বলার জন্য। আপনারা কেউ দেখি বলেন না কেন? আমরা ভাবছিলাম যে আপনি স্ক্রিনশট করে নিয়েছেন। আমার মনেই ছিল না ভাইয়া। এটাই ভাবতেছিলাম। এখন দেখেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? তা এখন আসেনি। ওকে, আসলে আমাকে একটু বলবেন। এখনো আসেনি। তো আসা মাত্র টাচ দিবেন। তার স্ক্রিনশটটা কি নিয়ে যাচ্ছেন প্রেজেন্টটা? কি যে আসছে স্যার। আবার জি না আসছে ভাই। আসছে? ওকে, আমরা টেবিল ক্রিয়েট করছি কিভাবে, প্রথমে টেবিল, তারপরে কি টিএইচ।
টিআর, তারপর হচ্ছে টিএইচ, অর্থাৎ আমরা একটা টেবিল হেডিং, আমরা টেবিল হেডিং কি কি দিয়ে দিতে পারি, যেহেতু আমরা স্টুডেন্ট ইনফরমেশন নেব, আমরা করি কি বডির নিচে আগে একটু দেই, একটু এইচ টু দিয়ে একটা লিখি, হ্যাঁ, স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। ওকে, এটা আমরা নিলাম। ওকে, স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এখন টিএইচ দিয়ে লিখবো কি, আমরা প্রথমে লিখবো আইডি, স্টুডেন্টের তো আইডি তো আমাদের লাগেই। তারপর কি লিখবো হচ্ছে নেম, এখানে বুঝবেন না আমাকে আস্ক করবেন। তারপরে কি লিখবো আমরা, ইমেল। তারপরে আমরা কি লিখবো হচ্ছে মোবাইল। মোবাইল, তারপরে আমরা কি কি লিখবো, তারপরে এটা কি জন্মসাল, বার্থ ইয়ার দিই। তারপরে আর কি লেখা যায়, আর একটা লিখি, ডিস্ট্রিক্ট লিখে দিই, শেষ স্যার, আর না লিখি থাক, এটাই সব ডিস্ট্রিক্ট। আমরা ডিস্ট্রিক্ট লিখে ফেললাম। এখন কথা কথা হচ্ছে, এটা তো আমাদের হেড, দেখি হেডের অবস্থা হচ্ছে আমাদের কি কি আসছে, একটু দেখি একটু আমরা। এই যে আমাদের হেডটা এই অবস্থায় আসছে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা এনে আমরা এখন ডাটা দেবো, আমরা তো টেবিল রোড আমরা ডাটা দেবো, টিআর দিয়ে। ডাটা কয়টা দেবো হচ্ছে 6টা দেবো নাকি, 6টার একটা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আইডি, আইডি কত, 1। ভাইয়া আমার টেবিলের সমস্যা নাই ভাই, এটা কিভাবে সিএসএস করবেন সেটা পিন, তারপর হচ্ছে 1 2 3। তাহলে আমি টেবিলটা তাড়াতাড়ি করে 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 ফেলি। ওকে, gmail.com। ঠিক আছে, সবাই বুঝতে আশা করা যায়। হ্যাঁ, স্যার এগুলোই থাক না, সমস্যা নেই স্যার, সেটা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে চেঞ্জ করি, এই জিনিসটা জরুরি। আর আমরা এই জিনিসটা অলরেডি করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে এইরকম একটা আগলি একটা লুক, কারণ আমরা তো আগে তো এই জায়গাটায় আমরা কি দিছি, প্যাডিং, বর্ডার দিছি, উইথ দিছি, হাইট দিছি, কিন্তু আমরা এটা এই জায়গাটায় এবার দিব না। একটা জিনিস মনে রাখেন, এই একটা জিনিস দিচ্ছি আমি, এটা মানে কি, এইটার মানে হচ্ছে আপনি যখন সিএসএস করবেন আপনাকে এটা ইউজ করতেই হবে। এইটা মানে হচ্ছে আপনার ডকুমেন্টে, আপনার ডকুমেন্টে যা যা আছে সব মানে হচ্ছে এই চিহ্নটাতে সবগুলাই পাবে। এখানে হচ্ছে মার্জিন 0 করে দেব, প্যাডিং 0 করে করে দেব। এখানে আরেকটা মানে আরেকটা এখানে প্রপার্টি আছে, ওই প্রপার্টি যেহেতু কাজ করিনি আমি, আই মিন এখন আপনাদের দেখানো হয়নি, যখন দেখানো হবে ওটা ওটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, ওটা আমরা পরে দেখাবো। ইউজ করা হয়েছে কেন ওই যে 0, ব্র্যাকেটের উপর, এটা হচ্ছে, সবার উপর হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ এই ডকুমেন্টে যা যা আছে সবকিছু এর ভিতরে সিএসএস গুলা পাবে, এই জন্য হচ্ছে এটা এটা হচ্ছে ইউনিভার্সাল। এইটা আপনার সবসময় ইউজ করতে হবে। মার্জিন প্যাডিং আমি 0 করে দিলাম, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে এইরকম একটা লুক আসলো, রাইট। এখন আমরা কাজ করব হচ্ছে, আমরা একটা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, মনে করি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি কি দেওয়া যায়, আমার তো কালার কনসেপ্ট ভালো না অবশ্য, দিলাম একটা এটা। দেখি বডির ব্যাকগ্রাউন্ডে কি কি আসলো। বডির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই একটা কালার চলে চলে আসলো। তারপরে আমরা এখন চিন্তা করতেছি যে না, আমাদের কি এইচ2টাকে সাইজ করা দরকার। এইচ2টাকে আমাদের কি করতে হবে, মাঝে বরাবর নিয়ে নিয়ে
আসতে হবে, ঠিক আছে? তা মাঝ বরাবর আনার জিনিসটা কি? টেক্সট লাইন কি সেন্টার? সেন্টার। টেক্সট লাইন আমরা সেন্টার করে দিলাম। আমি এক এক করে বুঝাচ্ছি ধীরে ধীরে, কোনো সমস্যা নেই, বুঝবেন আল্লাহর রহমতে। টেক্সট লাইন কি সেন্টার চলে আসছে। আচ্ছা দেখেন না, এটা তো উপরে কোনো জায়গা নেই, জিনিসটা দেখতে খারাপ না? তারা মানে আমরা মার্জিন টপ মনে করেন 50 পিক্সেল দিয়ে দিই। তো মার্জিন 50 পিক্সেল দেওয়া মানে কি, উপর থেকে জিনিসটা 50 পিক্সেল ছেড়ে দিবে, দেখছেন নিচে চলে আসছে, সুন্দর হয়েছে না? এখন কথা হচ্ছে এখন আমরা এই টেবিলটা নিয়ে কাজ করি। টেবিল দেখেন, টেবিল এইচ টু বডি, এর মধ্যে ডট টট হ্যাশ ট্যাশ কিছু দেওয়া লাগে না, কারণ এটা ক্লাস বা আইডি না। আচ্ছা এটার আমরা একটা উইথ দিই, মনে করেন 1100 পিক্সেল, জায়গা তো বড় লাগবে, 1100 পিক্সেল। এই যে দেখতে পাচ্ছেন। এখন আসি আমরা মার্জিন, সরি, মার্জিন অটো। মার্জিন অটো মানে কি জানেন? যে আপনার পুরা স্ক্রিনের মধ্যে সে একবারে মিডিল বরাবর বসে বসে যাবে, দেখছেন? মার্জিন অটো, অটো মানে কি, আপনার পুরা ইয়েটা আপনার যত আমি উইথ দিছি এর সাইড দিয়ে জায়গা ছেড়ে মাঝামাঝি বসে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। জি স্যার, জি স্যার। এখন টেবিল লেআউট, টেবিল যে লেআউটটা আছে এটাকে আমরা ফিক্সড করে দিই, এটাকে ফিক্সড করে দিই, তাহলে আর কোনো ঝামেলা করবে না। ওকে, এটাকে আমরা ফিক্সড করে দিলাম, যার যার জায়গা মতো আছে। এখন কথা হচ্ছে টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার করলাম। তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, এরিয়াল দিলাম, সমস্যা নেই, যে ফন্টটা পাবে তারপরে হচ্ছে আচ্ছা একটা জিনিস দেখেন তো, এটা না হয় সেরে আছে, এটা লাগালাগি না? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? এটা লেগে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। আমরা এখানে মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে দিই, যাতে দেখতে সুন্দর লাগে। এখন ঠিক আছে। এখন কথা হচ্ছে গেল। এখন আমরা টেবিলের টিডি, টিএইচ এবং পিডি, এই দুটো জিনিস আমরা ডিজাইন করব। ওকে। আচ্ছা এখানে কোনো কি বর্ডার আছে? টিডি এবং টিএইচ এ কোনো বর্ডার নেই, আসলে আমরা বর্ডারটা দিয়ে দিই। কারণ বর্ডারের ক্ষেত্রে কি আমি আপনাকে বলি, বর্ডার, বর্ডার দেখেন এখানে বর্ডারটা কি, এই 2 পিক্সেল, এটা হচ্ছে উইড, এটা হচ্ছে বর্ডার উইড, আমি এখানে লিখতেছি 2 পিক্সেল সলিড। সলিড মানে হচ্ছে বর্ডার স্টাইল যে কি হবে, একদম সলিড কিনা। আর এটা একটা আমি কালার দিয়ে দিই, মনে করেন কালার এফ দিয়ে দিই, মানে সাদা দিলাম। আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এই দেখেন, দেখছেন সাদা সাদা হয়ে গেছে বর্ডারটা। এখন কথা হচ্ছে দেখছেন সলিড আর ইয়ে, এখন কথা হচ্ছে জিনিসটা ডবল ডবল হচ্ছে, যেটা আগে আমরা সেলস প্যাডিং দিয়ে করতাম, সেলস স্পেসিং দিয়ে, রাইট? কিন্তু এখানে আমরা ওটা করা যাবে না, এটা আমাদের করতে হবে কি, বর্ডার কোলাপস নামে একটা প্রপার্টি আছে, একটা বর্ডার কোলাপস। এটা যদি কোলাপস দিয়ে দিই, কোলাপস যদি দিয়ে দিই, তাহলে দেখছেন কত সুন্দর হয়ে গেল। এখন সলিডের জায়গায় আমি যদি ডটেড দিয়ে দিই, ডটেড, এই দেখেন, এই দেখেন ডট 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 চিহ্ন হবে। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমরা এইটা দিলাম। এখন তারপরে কি জিনিসগুলা আপনি দেখেন, জিনিসগুলো একটু লাগানো লাগানো, মানে কেমন জানি লাগতেছে, আমার ভাল লাগতেছে না। অতএব আমি একটু প্যাডিং দিয়ে দিই, একটু প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিই। 20 পিক্সেল মানে তো, মানে প্যাডিং মানে তো জানেন যে ভিতর থেকে জায়গা ছেড়ে দিবে। এই দেখি ভিতর থেকে জায়গা ছাড়েন না, কত সুন্দর ছেড়ে দিল জিনিসটা, এখন দেখতে এখন সুন্দর লাগতেছে। এখন আমাদের একটু ফন্ট সাইজটা একটু দেই, ফন্ট সাইজ কত দেওয়া যায়, 14-15 দেই, একটা দেখি কি দেওয়া যায়। না 16 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড,
16 পিক্সেল দিয়ে দিয়ে দিলাম। দেখি এখন একটু কেমন লাগে একটু। হ্যাঁ, মোটামুটি এটাই ঠিক আছে, ডিফল্ট ভাবে এটা এটা পেয়ে গেছে, সমস্যা নেই। এখন আছে আমরা করব কি, থাক, এখন কথা হচ্ছে আমরা আমরা শুধু এই জিনিসটাকে মডিফাই করব। এই এটাকে দেখেন, এটা হচ্ছে টিএইচ, দেখেন নেম টেম ছোট হাতের বড় হাতের মিক্স আছে। আমরা এটাকে একটু টিএইচ দিই, টিএইচ দিয়ে করবো কি, এটা একটু ব্যাকগ্রাউন্ড দিই, একটু ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, স্কাই স্কাই ব্লু দিই। ব্যাকগ্রাউন্ডটা কি দিই, স্কাই ব্লু। স্কাই ব্লু না দিই, এটা হচ্ছে স্টিল ব্লু দিলে ভালো হবে মনে হয়। স্টিল স্টিল ব্লু, স্টিল ব্লু দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় এটা ব্যাকগ্রাউন্ড স্টিল ব্লুতে। না, এই কালারটা বানান মনে হয় ভুল করেছি আমি, স্টিল ব্লু, স্পেলিং ভুল হয়েছে কালারের, স্টিল ব্লু। এটা বোধহয় স্পিড গ্রুপ হবে। না না, এই যে স্টিল ব্লু, এই যে কালার পেয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা একটু প্যাডিংটা একটু দিয়ে দিই, পরবর্তী যদি প্রবলেম করে প্যাডিং দিয়ে দিই 30 পিক্সেল। আর তারপরে হচ্ছে আমরা আরেকটা দিতে পারি, আমাদের তো এই জিনিসগুলোকে একটু বড় হাতের হইলে ভালো হয়, কারণ এটা হেডিং তো, এগুলো আমরা বড় হাতের করবো। এখন বড় হাতে তো আর এখানে যে বারবার করে লিখে দেবো বড় হাতের দরকারটা কি, আমরা এখানে দেবো কি, টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, টেক্সট আপার কেস। আপার মানে কি, বড় হাতের না, আপার কেস। এই তো আপার কেস, এই দেখেন বড় হয়ে হয়ে গেছে, দেখছেন সব বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, এখন যেগুলো আছে আমরা কালার, কালার ওই যে আমাদের আপনারা পাবেন না যে এন চাইল্ড এই চাইল্ড ধরে কালার কালার করতে, নাকি এটা দেখায় দেখায় দেবো, নামাজ পড়ে আসেন তারপরে না হয় দেখাই দিই। আচ্ছা স্যার, একবারই চলে যাবো না, নামাজ পড়তে স্যার, 48 মিনিট হাতে আছে। তা ঠিক, আমার 24 মিনিট আছে, ভাই 1 মিনিট দেখাই দিই। ওকে, তাহলে হ্যাঁ, আপনার নামাজটা পড়িয়ে আসেন, বেশি না, আর 5 মিনিট লাগে, আপনার তাড়াতাড়ি নামাজটা পড়ে আসেন, আমি আছি। তো স্যার আপনি এটা করে ছেড়ে দেন, তারপর একবার না চলে যাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি এটাতে করেন, আমরা নামাজটা পড়ি। ওকে, আমি আমাদের এটা আমরা ফার্স্ট চাইল্ড আমরা কিভাবে কি করলাম, মানে ফার্স্ট চাইল্ড থেকে আমি মনে করেন কালারিং করতে করতে চাচ্ছি। ফার্স্ট চাইল্ড থেকে আমি কিভাবে কালার কালার করবো, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড মনে করেন আমি এটা কালার কালার দিয়ে দিলাম, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমি এটা, দেখি কি অবস্থা দাঁড়ায়। ফার্স্ট চাইল্ড কোনো ব্যাকগ্রাউন্ড কালার তো সেম হয়ে গেছে, 4। পিডি ফার্স্ট সেল কোন হইব পিসের জায়গায়। এই যে ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি টিএস এর ফার্স্ট চাইল্ড হচ্ছে এইটা, ঠিক আছে, এই জন্য এখন আমরা আমরা যদি টিএস এর টিএস এর যদি আমরা যদি এন চাইল্ড দিয়ে যদি কাজ যদি করি, টিএস এন চাইল্ড দিয়ে যদি কাজ কাজ যদি করি আমরা, দেখেন ভাইয়া #444 এটা কেন ইউজ করা হলো? কই এ- 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 এটা ভাই, এইটা হচ্ছে কালার কোড, এইটা হচ্ছে কালার কোড ভাই। মনে করেন এটা আমি গ্রিন গ্রিন দিয়ে দিয়ে দিলাম ইভেন্টটাকে, এই যে ইভেন্ট গ্রিন হয়ে গেল 2 4 6, ঠিক আছে। আর আমি এটাকে তো কালার করিনি, হয়ে গেল। এই এইভাবে আপনি টিডিটাকেও কালার কালার করতে করতে পারবেন। টিডির ফার্স্ট চাইল্ড দিলেন, ফার্স্ট চাইল্ড, টিডির ফার্স্ট চাইল্ড। এখন একটা ব্যাপার আছে, টিডির ফার্স্ট চাইল্ড কিন্তু যেমন পিএস এর ফার্স্ট চাইল্ড কিন্তু একটা, টিডির ফার্স্ট চাইল্ড কিন্তু এই যেগুলো সব, তার মানে সবগুলোই কালার কালার হবে। দেখাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম হচ্ছে গ্রিন। দেখেন টিডির কিন্তু ফার্স্ট চাইল্ড একটা না, টিডির ফার্স্ট চাইল্ড কিন্তু অনেকগুলোই, দেখছেন সবগুলো, ঠিক আছে। এখন যদি যাচ্ছেন যে না আমি আমি টিডির ইভেন্ট বা ওট চাইলে কালার কালার করব, ওকে, আপনি যে এন চাইল্ড আসলেন, এন চাইল্ড মনে করেন
এটার মধ্যে একটা কোন কোন কালার দেওয়া যায়, মনে করেন আমি এটাকে আবার মনে করেন আরেকটা কালার দিলাম, যেটা আমি ইউজ করছি একটু আগে। এটা এটা দিয়ে দিলাম। সরি, এটাকে আমি দিয়ে দিলাম। বুঝতে বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে ইভেন এবং মডটা কি কাজ করতেছে এখানে? ইভেন মানে কি? জোর। ইভেন ইভেন মানে কি? হ্যাঁ, ইভেন মানে জোর, আর ওড মানে কি? হ্যাঁ বলেন। এই দেখেন, মিথ্যা মিথ্যা। ওড মানে ভাইয়া 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার এটা কাজ করতেছে। হ্যাঁ, এই যে আমি টিডি বলছি কি, আমি বেজর গুলো এই কালার ইউজ করব। টিডি হচ্ছে এটা, এই যে বেজর কোনটা 1 3 5, ঠিক আছে। আর আমি দেখেন টিএইচ এর ইভেনের কি কি কালার দেবো, গ্রিন। এই যে টিএইচ হচ্ছে এইটা, এই যে গ্রিন 2 4 6। তারপরে দেখেন আমি এটা ফার্স্ট চাইল্ড কি দিছি, এই কালার। এই দেখেন ফার্স্ট চাইল্ড এই কালার চলে আসছে, ঠিক আছে। আপনারা কি বুঝেছেন না বুঝেননি বলেন? জি করতে পেরেছি, এটা সহজ করে। মাঝে দিয়ে কোনো কিছু কালার করি, মাঝে মাঝে কালার করতে চান, সুন্দর, মাঝখানে যে কোনো একটা রাইট। এখন মাঝখানে যদি কালার করতে চান, আপনাদেরকে ক্লাস ক্লাস ধরে করতে হবে। কারণটা কি, আমি ওর ধরলাম, ইভেন ধরলাম, কত ধর স্পেসিফিক কিছু করার জন্য আমরা করব কি, এই যে আমি আপনাকে বলছি এই জায়গায় আছে না, তখন তো আমরা এগুলো এইভাবে করব না। এই জিনিসগুলো করব কি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে, বুঝছেন? বুটস্ট্র্যাপ দিয়ে করার পরে আমরা এইভাবে এখানে ইয়ে করে ওটা মনে করেন আমরা টেবিল দিয়ে ইয়ে করব না, আমরা ওটা অন্য সুন্দরভাবে মডিফাই করব। টেবিলগুলো কি আমাদের, এই টেবিলগুলো তো মনে করেন এটা লাল, এটা হলুদ, এটা সবুজ, এটা বেগুনি, এটা নীল, এভাবে তো হয় না। এক লাইন একরকম হয়, আরেক লাইন আরেক রকম হয়, আরেক লাইন আরেক রকম হয়। আপনি এইভাবে স্পেসিফিক কালার করবেন। ভাই একটা টেবিলের জন্য যদি এত কোড করা লাগে তাহলে কিভাবে? ভাইরে ভাই, একটা নর্মাল ওয়েবসাইট করতে যারা হচ্ছে ভালো ভালো মনে করেন কাজ কাজ করছে, তাদের মনে করেন একটা নরমাল ওয়েবসাইট খুলতে তো আপনাকে প্রায় দেখাতে 10,000 টাকা দিবে। 10,000 টাকা কি কম। 1 ঘন্টায় পেয়ে যাবে? হ্যাঁ ভাইরে ভাই, এই চিন্তাটা মাথায় আনবেনই না যে না আপনি ইয়ে করছেন, বুঝতে পারছেন? রিজনটা কি ভাই, একটু একটু কষ্ট করেন, আমি জানি অনেকের বিরক্ত লাগতেছে, অনেকে বুঝতে পারতেছে না, কেউ বুঝতে পারতেছে না, মিলতেছে না, কুইট করতেছে, করবো না, পারতেছি না, আমি পারবো না। ভাই একটু ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরে সময়টা দেন। আপনারা এটা করতে করতে যখন ওয়ার্ডপ্রেসে আসবেন, তখন আপনারা মজা বেশি পাবেন। যখন ওয়ার্ডপ্রেসে আসবেন তখন মজা পাবেন, ওয়ার্ডপ্রেস করতে করতে দেখবেন যে আপনার এদিকের কাজগুলো একটু একটু